নমস্কার বন্ধুরা। এই কাগজটি দিয়েই কিন্তু আমাদের আজকের রান্না হবে। এটাই রান্নার প্রধান উপকরণ। এইটি হলো ময়দা বা আটার একটি ডো। এইটি দিয়েই আমরা আজকে পিৎজার যে প্রধান যে ব্রেড সেটিকেই আমরা বানাবো। এখন এই ডোটিকে আমরা ভালো করে মাইক্রোওভেনে বেক করে নেব। ব্রেডটি আমরা খুব ভালো করে মাইক্রোওভেনে বেক করে নিয়েছি। এইবার এর মধ্যে একটু টমেটো সস দেব। সুন্দর করে টমেটো সসটা ভালো করে ছড়িয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মার্গারিটা সস। এটিও খুব সুন্দর করে দিয়ে দেব। এইবার সস মাখিয়ে রাখা ব্রেডটি আমরা একটু সরিয়ে রাখব। এইবার আমরা একটা খুব সুন্দর টমেটো নিয়েছি, রেড টমেটো। দেখো ছোট করে আমরা টমেটোগুলোকে কেটে নিয়েছি স্লাইস করে, ছোট্ট ছোট্ট করে। এইভাবে তোমরাও কেটে নেবে। এখন একটি পেঁয়াজ নিলাম, এটিকেও আমরা সার্কেল করে ছোট ছোট করে সরু করে কেটে নিয়েছি। এখন আরেকটি ক্যাপসিকাম নিলাম, সেটিকেও স্লাইস করে সুন্দর করে কেটে নিয়েছি। ইয়েলো ক্যাপসিকামটিও সার্কেল করে কেটে নিয়েছি। ব্ল্যাক অলিভস, এটাও আমরা কেটে নেব ছোট ছোট পিস পিস করে। দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ব্ল্যাক অলিভস দিলে খুবই সুন্দর লাগে খেতে। আর শেষে আমাদের লাগবে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, যেটা গার্নিশিংয়ের জন্য আমরা ইউজ করব। এইবার সস মাখিয়ে রাখা ব্রেডটির ওপর কেটে রাখা সমস্ত সবজিগুলো আমরা এক এক করে সাজিয়ে দেব সুন্দর করে। এইবার কেটে রাখা টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি। পিৎজা বানানোর সময় এই সাজানোটা কিন্তু খুবই আনন্দের একটা কাজ, তাই না? আমার তো খুবই ভালো লাগে। এইবার ব্ল্যাক অলিভসগুলো সাজিয়ে দিচ্ছি। ব্ল্যাক অলিভস একটু টক হয়, কিন্তু পিৎজার মধ্যে দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যাই বলো, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। স্লাইস করে ছোট ছোট করে কেটে রাখা গ্রিন ক্যাপসিকামগুলো সাজিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে দেখো, খুব ভালো লাগছে। এইবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ছোট ছোট সরু সরু করে কাটতে হবে। এবার আমাদের সব থেকে ফেভারিট চিজগুলো দিয়ে দিচ্ছি। চিজের নাম শুনতেই কেমন জিভে জল আসে, তাই না? একটু চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেব। লাস্টে একটু অরিগ্যানো সুন্দর করে। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ইয়েলো ক্যাপসিকাম। আমাদের পিৎজা কিন্তু রেডি। কি অপূর্ব দেখতে লাগছে। একটা স্লাইস খাবে নাকি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করো আর আমার অনেক ভালোবাসা নিও।